আসসালামু আলাইকুম। আমি সাইফা ইয়াসমিন নারায়ণগঞ্জ থেকে বলছি। কাছে বা দূরে, দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখতেছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। সাইফা ইয়াসমিন বিটি ব্লগ থেকে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার পাশেই থেকে যেতে পারেন। তারপর এই যে সকাল সকাল ছাদে চলে আসলাম। অনেক রৌদ্র। আপনাদের ভাইয়া বলতেছিল পেঁপেগুলি পেকে আসছে, পারতে হবে নয়তো পাখি খেয়ে ফেলবে। তারপরে আপনাদের ভাইয়া আর আমি সকালে ছাদে চলে আসলাম। আপনাদের ভাইয়া আর আমি সকালে 8টা বাজে ছাদের ভিতরে চলে আসলাম। এসে তারপরে আপনাদের ভাইয়া পেঁপেগুলি পেরে দিচ্ছে আর আমি ভিডিও করে নিচ্ছি। দেখেন, এক গাছের ভিতরে 2 রকম পেঁপে হয়েছে, গোল পেঁপে আর লম্বা পেঁপে। গাছ কিন্তু একটিই, কিন্তু পেঁপে হয়েছে 2 রকম, একটি গোল আর একটি লম্বা। তারপরে যে পেঁপে পেরে নিতাছি। আর এর আগেও একটি পেঁপে অনেক বড় সাইজের ছিল, পাকছিল, পেরে নিছিলাম। ওটা আর দেখানো হয় নাই। তারপর পেঁপে পেরে নিয়ে চলে আসলাম। আর আপনাদের ভাইয়া দোকানে চলে গেল। দোকানে মাছওয়ালারা, বাজার থেকে মাছওয়ালারা মাছ নিয়ে এসে আপনাদের ভাইয়াকে দোকানে এনে দিয়ে যায়। আর আপনাদের ভাইয়া তো মাছ দেখলে তার আর কি মাথাটা নষ্ট হয়ে যায়। তার পছন্দের যদি মাছ হয়, তার মাথা একদম নষ্ট হয়ে যায়। আপনাদের ভাইয়া মাছ দেখলে সে তো লোভ একদমই সামলাতে পারে না। আর যদি হয় পুকুরের মাছ তাহলে তো কোনো কথাই নাই। সাথে সাথে মাছ আর কি যতগুলি মাছই হোক না কেন আপনাদের ভাইয়া রেখে দিবে। আর মাছওয়ালারও আপনাদের ভাইয়ার কাছে বিক্রি করার জন্য আর কি দোকানে চলে আসে খাড়ি নিয়ে, মাছের খাড়ি নিয়ে এসে বুয়া সাহেব এই মাছগুলি রাখেন। আপনাদের ভাইয়া তো এই সব মাছ দেখলে পুরা আর কি মহা খুশি হয়ে যায়, রেখে দেয়। আর মাছগুলি অনেক তাজা ছিল আর কি, সকালে ধরে নিয়ে আসছে আপনাদের ভাইয়ার কাছে। আপনাদের ভাইয়া পছন্দ মতন মাছ রেখে তারপরে এই আর কি যে মাছ বিক্রি করে, জালুলা না জাল কি বলতে পারি না, ওই লোকটা আর কি মাছ আমাদের কাছে আগে বিক্রি করে তারপরে বাজারে নিয়ে যায়। আর আপনাদের ভাইয়া এই মাছগুলি সব তাজা মাছ একদম। এই যে দেখেন কিভাবে ফালাইতেছে। এই যে এখানে মাছ তাজাগুলি আর কি বড় বড় সাইজের বালতির ভিতরে জিয়ে রাখলাম। আর ওই মাছগুলোকে আর কি কুটে নিব, যেগুলি বেসিংয়ের ভিতরে একটু ছোট ছোট সাইজের আর কি শিং মাছগুলো, ওগুলিকে আর কি আজকে আমাদের আপার হাতে কুটে আর কি রাখবো। তারপরে যে এখানে কার্পু মাছ আছে 2 পদের, সাদা কার্পু আর হচ্ছে লাল কার্পু, আর হলো যে এগুলি কি বলে সরপুঁটি মাছ, সরপুঁটি আর কার্পু মাছ সব আর কি একসাথে মিলানো ছিল। তারপর আমাদের আপা আর কি বাগ করে নিচ্ছে। আর আমার মনে করেন এই আমার যেদিন আর কি মাছটা নিয়ে আসে ওদিন আমি মাছ রান্না করি না। আমার কেমন জানি আর কি ঘিন ঘিন লাগে, এই কারণে আমি ওদিন রান্না করি না। আমি আমাদের আপা কুটে কাটে সুন্দর করে ধুয়ে দেয়, আমি বাও করে ফ্রিজে রেখে দেই। আর অন্য কিছু রান্না করি। এই যে আমি এখানে নতুন আলু দিয়ে গরু মাংস রান্না করব। এখানে নতুন আলুগুলি আমি চামচ দিয়ে ছিলে দিতেছি আর আমাদের আপা কাটতেছে। এখানে কি কি রান্না করি, আরও অনেক পদের আর কি রান্নাটা করব। প্লিজ আপনারা থাকবেন। আর আমি প্রতিদিন ভিডিও দেই না, আমি 3-4 দিন 5 দিন পর পর একটি করে ভিডিও দেই। প্লিজ আমার ভিডিওটা দেখে নেবেন আপনারা, আমার প্রিয় আপুরা ভাইয়ারা। তারপর এই ভিডিওটা ছিল জুম্মাবারের ভিডিও। আমি
জুম্মাবারে আর কি ছাড়তে পারি নাই, শুক্রবারে আমি ছাড়তে পারি নাই ভিডিওটা, আমি আর কি শনিবার দিন ছেড়ে দিলাম। এই যে এখানে গুঁড়া মাছ, এই গুঁড়া মাছগুলি আমার কাছে খুবই ভালো লাগে। গুঁড়া মাছ যে কোনো গুঁড়া মাছ আমার কাছে খেতে খুব ভালো লাগে। আর ছেলেমেয়েরা তো বড় মাছও খেতে চায় না, ওরা মুরগি নয়তো গরুর মাংস এগুলি খায়। আর আমি তো গুঁড়া মাছ অনেকই পছন্দ করি, আপনাদের ভাইও খায় না। এই মাছগুলি রান্না করব, রান্না করে তারপরে আমাদের আপাকে দিব আর আমি খাবো। তারপর সমস্ত মাছগুলি আপা কেটে দিল, ওই মাছগুলিকে আমি সুন্দর করে আপা ধুয়ে দিছে, তারপর ফ্রিজে রেখে দিছি। আর শুক্রবার আজকে প্রতি শুক্রবার তো আমরা মুরগি পোলাও খেয়ে থাকি। চিন্তা ভাবনা করলাম এই শুক্রবার দিন আর মুরগি পোলাও খাবো না, খেয়ে নিব, ভাত রান্না করে খেয়ে নিব। গরু মাংস রান্না করলাম, তারপরে যেখানে ভেন্ডি ভাজি করলাম, তারপরে মুগ ডাল, তারপরে যে আমি মাংসের ভিতরে আলু দিয়ে আমি ঝোল দিয়ে দিলাম, ঝোলটা আর কি আমি দিয়ে দিলাম এখানে। আমার প্রিয় আপুরা ভাইয়ারা প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। লাইকটা আপনারা কেন ভুলে যান দিতে বুঝতে পারি না, একটি লাইক দিয়ে দিবেন প্লিজ। আর যে গুঁড়া মাছটাকে আমি সব আর কি টমেটো পেঁয়াজ কাঁচামরিচ এই মশলা দিয়ে মাখিয়ে তারপরে বসিয়ে দিলাম গুঁড়া মাছটাকে। আর গুঁড়া মাছটা তো আমার কাছে খুবই ভালো লাগে, আমার খুবই পছন্দের একটি খাবার গুঁড়া মাছ। আমার গোছ মাছ আমি এগুলি পছন্দ করি না, আমি গুঁড়া মাছটা খেতে আর ভর্তা চর্তা খেতে খুব পছন্দ করি আমি, আমার কাছে খুব ভালো লাগে। যদি গুঁড়া মাছ হয় আর ভর্তা হয় আর আমার কিছুই লাগে না, আমার খুব ভালো লাগে গুঁড়া মাছটা খেতে। তারপরে যে গুঁড়া মাছটাকে আমি একদম পোড়া পোড়া করে নিলাম, গুঁড়া মাছটা অনেকটা সুন্দর লাগতাছে, যতটা সুন্দর লাগতাছিল আর তার চেয়েও বেশি খেতে আরও ভালো লাগছে, খুব ভালো লাগছে খেতে। হাতে মাখানো তরকারি খুবই সুস্বাদু হয়, খুব মজা হয়। তারপর এই যে গরু মাংসটা হয়ে গেছে, এবার আমি জিরা গুঁড়া দিয়ে তারপরে আমি তরকারিটাকে নামিয়ে ফেলবো। তারপর সন্ধ্যার সময় আমার মেয়ের আর কি বার্থডে করবে আমার মেয়ের, তারপর আমার ছেলে কেকটা নিয়ে আসলো আমার মেয়ের বার্থডে সন্ধ্যার সময়। তারপরে ওর চাচাতো বোনদেরকে নিয়ে তারপরে কেকটাকে কেটে নিল, আর আমার ছেলের বউকে নিয়ে কেকটা কেটে নিল। চাচাতো ভাই বোনেরা ওর ডেকে আনলো চাচাতো ভাই বোনদেরকে। তারপর আমার ছেলে ওর মামাতো ভাইকে নিয়ে প্যারিসের কেকটা নিয়ে আসলো, তারপরে এখানে লাইটটা নিভিয়ে রেখে তারপরে কেকটা কাটা শুরু করলো। তারপরে স্প্রে দিয়ে তো পুরা ওর বোনদেরকে ভরে লাইতেছিল আর কি। তারপর আমার মেয়ে এনে আমাকে একটু খাইয়ে দিছিল, কেকটা খুবই আর কি মজা ছিল, কেকটা খুব মজার ছিল। কেকটা ছিল দুই পদের, এক সাইড ছিল চকলেট ফ্লেভারের, আরেক সাইড ছিল ভ্যানিলা ফ্লেভারের। আল্লাহ হাফেজ।